এবার শরীয়তের আলেম সাহেব প্রশ্ন করেছে যে কত রাজ্য সারি মারফতে চালাইছে তরি তোমার মাওলার নামে হইয়া পাগল বেলা গেল মারুপতের নায়ে বাদাম তোলো। তাহলে আমাকে জিজ্ঞাসা করে গেছে যে এরকম দুই একজন বাদশাহ ঘর বাড়ি ছেড়ে মারুপতের পথ চলে, মারুপতের নৌকায় ওঠে, মারুপতের পরিবায় এমন কোন দুই একটা বাদশাহের নাম একটু দেখাও তো। আমি প্রথমে বলবো বলকের বাদশাহ ছিল ইব্রাহিম আদহাম, আরো দুই একজন বাদশাহ আছে আমি তাদের কথা বলবো। এই বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম আল্লাহর একজন ওলি, একজন দরবেশ, ইলমে মারিফাত শরীয়ত হাকিকত তরিকতে পরিপূর্ণ ছিল। এই বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম, তার হাজার হাজার মুরিদ ছিল। এখন তো শরীয়তের লোকজন পীর মুরিদ বোঝে না। কথিত আছে একজন মারিফতের ফকিরের স্বভাব কেমন তা তুমি জানলেই বুঝতে পারবে। শোনো, একদিন বহু পোষ্য পরিজন বিশিষ্ট এক ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে ফেরার সময় মনে মনে চিন্তা করতে থাকে, আজ আমি কিছুই রোজগার করতে পারিনি, বাড়ি গিয়ে ছেলে মেয়েদেরকে কি খেতে দেব। এই দুঃখ ও চিন্তায় অস্থির হয়ে সে পথ চলছিল। পথের ধারে সেই ইব্রাহিম আদহাম, একজন আল্লাহর ওলি বুজুর্গ, একজন মারুপতের ফকির বসে আছে। তুমি মোল্লা শোনো একটু। তখন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহকে দেখতে পেয়ে বলে, হুজুর, আপনাকে দেখে আমার নিজের প্রতি ধিক্কার জন্মেছে। আপনি এখানে কেমন সুন্দর নিশ্চিত মনে বসে আছেন, এখানে আপনি নিশ্চিত মনে বসে আছেন, আর আমি পরিজন বর্গের অন্য চিন্তায় অস্থির হয়ে ভাবাতুর মনে বাড়ির দিকে যাচ্ছি, আর আপনি নিশ্চিন্তে বসে আছেন হুজুর। ইব্রাহিম আদহাম বললেন, আমি কবুল হওয়ার যোগ্য যতই ইবাদত করছি, আল্লাহর নামে তত সদকা খয়রাত করেছি। কারণ কবুল হজ যতটুকু করেছে তার চেয়ে সদকা অতটুকুই করেছেন, সবগুলোর সওয়াব আমি তোমাকে দান করব। তুমি এর বিনিময়ে তোমার আজকের এক মুহূর্তের চিন্তা আমাকে দান করো। কি বলেছে এই আল্লাহর দরবেশ, এই আল্লাহর ফকির সাহেব কি বলেছে শোনো। ওই লোকটাকে বলেছিল, তোমার যে এত চিন্তা, এত দুর্দশা, তোমাকে আমার সব আমল যত নেক আছে সব দিয়ে দেব, তোমার একদিনকে চিন্তা আমাকে দিয়ে দাও। লোকেরা তার কাছে একদিন জিজ্ঞেস করে, যখন থেকে আপনি এই ফকিরি অবলম্বন করেছেন তখন থেকে আজ পর্যন্ত কোনদিন কোনো কিছু আনন্দ লাভ করেছেন কি? ইব্রাহিম আদহাম উত্তরে বললেন, কয়েকবার লাভ করেছি, এর মধ্যে প্রথমবারের কথা বলছি আমি, শোনো তোমরা। একদিন আমি খেয়া নৌকায় চড়ে নদীর পার হচ্ছিলাম, আমার পরিধানে ময়লা পড়ছিল। এর মধ্যে এক কৌতুক লোক বারবার আসে, আমার চুল টানাটানি করছিল, ঘাড়ে ধাক্কা পাচ্ছিল, এরকম অবস্থা হয়ে গেল নৌকার ভিতরে। তো নফসের এই অপমান ও লাঞ্ছনা লক্ষ্য করে আমি খুবই আনন্দিত অনুভব করছিলাম, কেননা আমি তখন মনে করছিলাম নফসের যেমন শাস্তি হওয়া উচিত ছিল তেমন শাস্তি সে পেয়েছে। ইতিমধ্যে হঠাৎ নদীর পানিতে প্রচণ্ড আলোড়ন আরম্ভ হলো। নৌকার ভিতরে যারা যাত্রীরা ছিল সকলেই মনে করলো নৌকা ডুবে যাবে। মাঝি বলে, নৌকা থেকে একজনকে নদীতে ফেলে দিন, তাহলে নদীর উত্তেজনা থেমে যাবে। আরোহীরা এসে তখন ইব্রাহিম আদহাম বললেন যে একজনকে নেমে দেওয়া হবে পানির ভিতরে, তাহলে নৌকা থেমে যাবে আর এই গজব থাকবে না। তখন ওই যাত্রীরা এসে আমার কান ধরে আমাকে নদীতে ফেলে দিতে চাইল, কিন্তু আমার কান স্পর্শ করতেই নদীর উত্তেজনা থেমে যায়, নৌকায় স্থির হয়ে যায়। যখন তারা আমার কান ধরছিল তখন আমি খুবই আনন্দিত অনুভব করছিলাম, কেননা আমি দেখতে পেলাম নফসের যেমন শাস্তি হওয়া উচিত তেমনই শাস্তি সে পেয়েছে। ইব্রাহিম আদহাম বললেন, আরো একবার আমি একটু বিশ্রাম করার জন্য এক মসজিদে গেলাম, কিন্তু লোকেরা আমাকে মসজিদে শয়তানের সেই অনুমতি দিল না, মসজিদে শয়নের কোনো অনুমতি দিল না, আমাকে আশ্রয়ও দিল না আমি একটু আরাম করব। অথচ আমি এত ক্লান্তই হয়ে পড়েছিলাম সেদিন।
যে আমার মুহূর্তকাল দাঁড়িয়ে থাকার শক্তিও ছিল না। আমি শুয়ে পড়ে সেই লোকেরা আমার পা ধরে টেনে মসজিদের সিঁড়ি পর্যন্ত নিয়ে এলো এবং আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিল। আমি গড়িয়ে পড়ার সময় প্রত্যেকটি সিঁড়িতে পড়ে মাথায় শরীরে বিভিন্ন স্থানে আঘাত খেতে খেতে একেবারেই নিচে গিয়ে পড়ি। মারিফাত রাজ্যের এক অংশে গোপন রহস্য আমার কাছে উদ্ঘাটন হইছে রে। এবার তখন আমি মনে মনে বলি, আহা কতই না আনন্দের বিষয় হতো যদি সিঁড়ির সংখ্যা আরো অধিক তা হতো। তাই আমি মারুফতের গোপন রহস্য আরো জানতে পারতাম। আনন্দ উল্লাসের দরদি তাই আমি নীরবে বসে আছি, তোমাদের যাই কইয়া রে বন্ধু রে, তোমাদের যাই কইয়া। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমার মাথার উপরে প্রসাব কইরা দেয়। ওরে দরদি তাই প্রত্যেকটি সিঁড়ি আমি গড়ে গড়ে গিয়েছিলাম আর মারুফত হাসিল হইতে শুরু হলো। আমি ভাবলাম আরও সিঁড়ি বেশি থাকলে মারুফতের গোপন রহস্য আমি আরও জানতে পারতাম। সেই মজলিসে একজন লোকও আমার পরিচিত ছিল না। আমি নীরবে বসে আছি, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমার মাথার উপর প্রসাবে ঢেলে দিল। এতেও আমি খুব আনন্দ অনুভব করলাম। আর একবার আমার গায়ে একটি চামড়ার চাদর ছিল, তা উকুনে পরিপূর্ণ ছিল। উকুন আমাকে দংশন করছিল। হঠাৎ আমার বাদশাহী আমলের মূল্যবান সেই সুকমল মিশন পোশাকের কথা স্মরণ হলো এবং নফস ভিতর থেকে ফরিয়াদ করতে থাকে, এমন সময় আরাম ত্যাগ করে তুমি আমাকে এই কষ্টে ফেলেছ। তখন আমি নফসকে তার আকাঙ্ক্ষিত দ্রব্য থেকে বঞ্চিত হতে দেখে খুবই আনন্দ অনুভব করছিলাম। তোমার পীড়িতের জ্বালা বন্ধু ঘরে রহিতে পারি না রে। একদিন খলিফা মুতাসিম বিল্লাহ নামে ইব্রাহিম আদম কে ওই খলিফা জিজ্ঞাসা করে, আপনার পেশা কি? উত্তরে ইব্রাহিম আদম বললেন, আমি দুনিয়াকে তার প্রত্যাশীদের জন্য ত্যাগ করেছি এবং আখিরাতকে তার অন্বেষণকারীদের জন্য ত্যাগ করিয়া লইছি। নিজের জন্য এই জগতে আল্লাহর জিকিরকে বেছে নিয়েছি এবং পরজগতে নিজের জন্য আল্লাহ পাকের দিদারকে পছন্দ করেছি। আর এক ব্যক্তি একদিন হযরত ইব্রাহিম আদমকে জিজ্ঞেস করে, আপনার পেশা কি? ইব্রাহিম আদম বললেন, তুমি জানো না যে আল্লাহর কাজ মগ্ন লোকদের কোনো পেশার প্রয়োজন হয় না। আরো একদিন ইব্রাহিম আদম আল্লাহর উপর
ভরসা করিয়া ময়দানের দিকে এবার করছে রে রওয়ানা। সেখানে কয়েকদিন পর্যন্ত কোনো খাদ্য জোটেনি। কাছেই তার এক বন্ধু ছিল, তিনি তার কাছে যেতে মনস্থ করিল রে। কিন্তু পরক্ষণেই তার খেয়াল হলো বন্ধুর কাছে গেলে তো আমার তাওয়াক্কুল নষ্ট করা যাবে না। অতএব তিনি বন্ধুর কাছে না গিয়ে এক মসজিদে ঢুকে পড়লেন। আরো বললেন, আমি সেই পবিত্র সত্তার উপর ভরসা করছি যিনি চিরঞ্জীব, যার কখনো মৃত্যু নেই। এই কথা শেষ হতে না হতে গায়েব থেকে আওয়াজ আসে, সেই সত্তা একান্ত পবিত্র, যিনি দুনিয়ার বুক থেকে সত্যিকারের তাওয়াক্কুলকারীদের উঠিয়ে নিয়েছেন। তুমি একজন ভণ্ড তাওয়াক্কুলকারী। তুমি জিজ্ঞেস করলেন কেন? আবার গায়েবী আওয়াজ আসে, এমন ব্যক্তি কেমন করে তাওয়াক্কুলকারী হতে পারে যে খাদ্যের জন্য দুনিয়ার বন্ধুর শরণাপন্ন হওয়ার ইচ্ছা মনে স্থান দিতে পারে। আবার এই কথাও বলে যে আমি এমন পবিত্র সত্তার উপর ভরসা করছি যিনি চিরঞ্জীবী ও অমর। আর মিথ্যাকে তাওয়াক্কুল আখ্যা দেয়। কথিত আছে হযরত ইব্রাহিম আদম কি করিল বাইরে শুনিবেন এখন। একবার এক তাওয়াক্কুলকারী বুজুর্গ ব্যক্তিকে তিনি দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে কোথা থেকে জীবিকা পেয়ে থাকেন হুজুর? উত্তরে দেন কইয়া। তিনি উত্তরে বললেন, রিজিক কেমন করে কোথা থেকে আসে আমি জানি না। রিজিক দাতাকে সম্বন্ধে জিজ্ঞাসা করা উচিত। অনর্থক কথার সাথে আমার কোনোই মিল হয় না রে। লোককে জিজ্ঞেস করে ইব্রাহিম আদম বললেন, হুজুর আপনার এই যে কোথায় থেকে আসে? আপনি তো তাওয়াক্কুলকারী। ওই লোক বলল, আমার এই যে কোথায় থেকে আসে আমি নিজে বলতে পারবো না। কোথায় থেকে এই রিজিক আসে এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ইব্রাহিম আদম আরো একটি গোলাম ক্রয় করে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? উত্তরে ওই গোলাম বলে, আপনি আমাকে যে নামে ডাকেন তাই আমার সেই নামই হবে। ইব্রাহিম আদম বললেন, পুনরায় প্রশ্ন করলাম, তুমি কি খাও? সে বলে, আপনি যা খেতে দেবেন আমি তাই খাবো। আমি আবার ইব্রাহিম আদম এই আল্লাহর ওলি ওই গোলামকে আবার জানতে চাইলেন, বললেন, আমি আবার জানতে চাইলাম তুমি কি কাপড় পরো? ওই গোলাম বলে, আপনি যা পরবেন তাই আমাকে পরাবেন। আমি পুনরায় প্রশ্ন করলাম, তুমি কি কাজ করো? এবারও সে বলে, আপনি যা করতে নির্দেশ দেবেন তাই করব। আবার ওই বুজুর্গ আল্লাহর ওলি ইব্রাহিম আদম জিজ্ঞেস করলেন, তোমার কি মনে চায়? উত্তরে গোলাম সে উত্তর করে বললেন, আপনি যা করতে নির্দেশ, হ্যাঁ আপনি যা কামনা বাসনার সাথে আছেন গোলামকেও ঠিক সেই সম্পর্কে। গোলামের এই সমস্ত উত্তর শুনে ইব্রাহিম আদম বললেন, ওরে নিঃস্ব, তুই সারা জীবনও কোনো দিন আল্লাহর এইরূপ গোলাম হতে পারিনি তোর মতন। এখন গোলামের কাছ থেকে শিক্ষা করা উচিত আমার। তুই যে গোলাম, তোর মতন আমি গোলাম হইতে পারি না। ইব্রাহিম বলকের বাদশাহ হয়ে একজন গোলামকে এই কথা বললেন। এই বলে
ইব্রাহিম আদম উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়লেন। আহারে, কিনে নিয়েছি টাকা দিয়ে, সে সব কিছু নির্ভর করে আমার উপর, আমি আল্লাহর প্রতি কি করলাম। হযরত ইব্রাহিম আদম সারা জানু হয়ে কখনো বসতেন না। লোকে তাকে এর কারণ জিজ্ঞাসা করলো, হুজুর বলো না। একদিন সারা জানু হয়ে বসেছিলাম আমি, ইব্রাহিম আদম বলল। তখন গায়েব থেকে আওয়াজ আসিল, হে ইব্রাহিম আদমের পুত্র, গোলাম কি কখনো তার মালিকের সামনে এই রূপ শান শওকতের সাথে বসতো? সাথে সাথে আমি তওবা করে 2 জানু হয়ে নামাজের কায়দায় বসলাম। তখন থেকে আমি আর কখনো 4 জানু হয়ে বসি নাই। আল্লাহর ওলি কত কঠিন আমি যাইতেছি বলিয়া। একজন আল্লাহর ওলি মারুফতুল ফকিরের কত গুণ গারিমা, কত সাধনা, এবার কিছুটা হলে তোমাকে বর্ণনা দিলাম। একবার কয়েকজন লোক তাকে জিজ্ঞেস করে, আপনি কার বান্দা? এই প্রশ্ন শুনে তিনি কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। একটু পরেই উঠে আয়াতটি পাঠ করলেন। হঠাৎ নিঃসন্দেহে আসমানে এবং জমিনে যাহা কিছু রয়েছে সব কিছুই রহমান আল্লাহর তরফ থেকে দাস রূপে আগত। লোকে তখন বলে, আপনি প্রথমেই এই উত্তর দেননি কেন? ইব্রাহিম আদম বললেন, আমি ভয় করলাম, যদি বলি আমি তার বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা, তাহলে তিনি আমার কাছে তার দাসত্বের হক দাবি করবেন, অথচ তার দাস আমি নই। এই কথা তো বলতেই পারি না আমি। লোকে তাহাকে জিজ্ঞেস করে, আপনি আপনার সময়গুলো কি রূপে অতিবাহিত করেছেন? ইব্রাহিম আদম বললেন, আমার কাছে 4টি বাহন রয়েছে, আমি তাদেরকে ছেড়ে রেখেছি। যখন আমার প্রতি কোনো নিয়ামত প্রকাশিত হয় তখন আমি সেই শকরের বাহনে চড়ে তার সম্মুখীন হই। আর যখন কোনো বন্দেগী প্রকাশ পায় তখন ইখলাসের বাহনে আরোহণ পূর্বক তার ইস্তেকবাল করি। আর যখন কোনো বালা মুসিবত সামনে এসে উপস্থিত হয় তখন সবুরের বাহনে চড়ে থাকি। আর আমার দ্বারা কোনো গুনাহের কাজ হলে তওবা ইস্তেগফারের বাহনে আরোহণ করি। ইব্রাহিম আদমের ভাইরে